মুখে আমরা অনেক ধরনের ফেস প্যাক লাগাই, তবে এটা হচ্ছে চুলের জন্য প্যাক, খুব উপকারী। তো আমি কিছু মেহেদি পাতা তুলবো। তো এটা আমার ছোট মেহেদি গাছটা অনেক বড় হয়ে গেছে। তো এই মেহেদি পাতা দেখলাম অনেকগুলো হইছে, যার কারণে মনে হইলো যে পাতাগুলো ঝরে পড়ে যাবে, আমি তুলে নিয়ে চুলে লাগিয়ে দিব, এটাই ভালো হবে। চুলের যত্ন নেওয়া হয় না অনেক দিন। তো কিছু অ্যালোভেরাও নিয়ে নিলাম। অনেক অ্যালোভেরা আছে, ইচ্ছে করলে খেতে পারি, কিন্তু আলসামো করে খাওয়া হয় না। তো ভাবছিলাম অ্যালোভেরার যে জেলটা, এটা আমার বেশ ভালো লাগে, আমি মধু দিয়ে খাই। তারপর চিয়া সিড ভিজিয়ে খাই। তো অনেক উপকারী, কিন্তু খাওয়া হয় না, ইচ্ছে করেই খাওয়া হয় না। সংসারে অনেক কাজ থাকে, এগুলো করার আর টাইম হয় না নিজের জন্য। তো অ্যালোভেরা অনেকগুলো নিয়েছি, ভাবছিলাম কিছু খাবো সকালে। তো সবগুলোই কাজ করে ফেলছি। আর এগুলো হচ্ছে লুচিদীপ্ত গাছ, এগুলো গ্রামে গঞ্জে অনেক হয়ে থাকে, এটা চুলের জন্য অনেক উপকারী। তো এইটা আমি সংরক্ষণ করে রাখছি। এগুলো আগাছা হিসেবে অনেক হয়, অনেকে ফেলে দেয়। তো আমি এটা সংরক্ষণ করে রাখছি যেন অনেক হয়। আর যত হবে আমি গাছ লাগিয়ে রাখবো, নষ্ট করব না, কারণ আমি জানি প্রকৃতিতে যা হয় সব কিছুই উপকারী। তবে অনেকের জানা নাই, যের কারণে মানুষ এগুলো ফেলে দেয়। মূলত এই সবগুলোই চুলের জন্য উপকারী, যার জন্য আমি নিয়ে নিলাম যেগুলো যেগুলো মানে হাতের কাছে আছে। তো অ্যালোভেরার জেলটা আমি কাঁটা চামচের সাহায্যে এগুলো বের করে নিলাম। এভাবে মূলত বের করতে হয়। দুপাশটা আমি কেটে নিয়েছি। তো এই জেলটাই মূলত পানির সাথে মধু দিয়ে খেতে পারলে উপকার। তো সকালবেলা রাস্তাঘাটে এই অ্যালোভেরার জেলের অনেক শরবত পাওয়া যায়। তো ওরা আরও বিভিন্ন মূল কাণ্ড গাছের দেয়, যার কারণে ওই শরবতটা একটু তিতা তিতা লাগে। তো ওই জন্য আমি খেতাম না, কিন্তু আমি নিজের অ্যালোভেরা খেয়ে দেখছি না, এটা কোনো তিতা নাই, বরঞ্চ আমার কাছে অনেক ভালো লাগে, খুব ভালো লাগে। মানে স্বাদটা একদম পানির মতো, জেলের মতো। তার কিছু মেথি ভিজিয়ে রাখছিলাম, এই মেথিটাও দিব। এটার সাথে মেথি যে কত উপকার চুলের জন্য, এটা তো আমরা সবাই জানি। তো মেথি, তারপর মেহেদি পাতা, লুচিদীপ্ত গাছ, ওটার নাম লুচিদীপ্ত গাছ, একটা ডিমে যে প্রোটিন থাকে, এই প্রোটিনটা চুলের জন্য অনেক উপকারী। সাধারণত চুলে প্রোটিনের দরকার পড়ে, তো ডিম দিলে বেশ ভালো। অনেকে ডিমের গন্ধটা সহ্য করতে পারে না, তবে আমিও পারি না। তবে চুলের জন্য উপকারী। 2-3 ঘন্টাই রাখবো। তো এই তো আমার প্যাক রেডি। ডিমটা অর্ধেক দিলে হতো, একটু পাতলা হয়ে গেছে। তো পরে চুলে দেওয়ার সময় ভাবলাম যে এটা পাতলা হওয়াতে আরও বেশি ভালো হয়েছে, এটা আমি ব্লেন্ড করছি। কারণ চুলে প্রত্যেকটা গোড়ায় গোড়ায় দিয়ে সম্পূর্ণ চুলে আমার এইটুকু হয়নি। তারপরেও হয়ে গেছে। আর মাথাটা একদম ঠান্ডা লাগছে এটা দেওয়ার পরে। তো এভাবেই করা যেতে পারে আর কি চুলের জন্য প্যাক।